হ্যালো সবাইকে। সবাই কেমন আছো? তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি নিয়েছি সাদা ছোলা আর সাথে হচ্ছে সয়া চাংক। এই ২ টা আমি সিদ্ধ করে নিয়েছি। সাদা ছোলাটা আমি বিকেলবেলা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি রাত ১০ টার সময় এটা সিদ্ধ করে নিলাম সয়াবিন সাথে দিয়ে। এটা আমি মিক্সারে মিক্স করে নিবো। আই মিন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবো। তো এই যে আমার ব্লেন্ড করার পরে এরকম একটা মিশ্রণ তৈরি হলো। আমি জানি না এটাকে আসলে কি বলবো? আ আমি খুবই নতুন একজন কুক। তো আমি আমার জাস্ট যেটা মুখে আসছে ওটাই বলে দিচ্ছি। আমি কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এড করে দিলাম। তোমরা চাইলে এটা ব্লেন্ড করেও নিতে পারো একই সাথে, কিন্তু আমি আসলে কাঁচা পেঁয়াজটা বেশি প্রিফার করি। সেজন্য আমি কাঁচা পেঁয়াজই দিয়েছি। ওকে, এরপর হচ্ছে আমি অন্যান্য ingredients গুলা দিব আস্তে, আস্তে, যেমন লবণ দিলাম। এরপরে হচ্ছে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এড করব। সাথে ব্লাক পেপারের হচ্ছে মানে গোলমরিচের গুঁড়া যেটাকে বলে, ওটাও এড করব। ডিমও এড করব। সবকিছু দেওয়ার পরে আমি হাত দিয়েই মিক্স করব, অবশ্যই ক্লিন হ্যান্ডে। অ্যান্ড এটা মিক্স করার পরে আমি শেষের দিকে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। কারণ জিরার গুঁড়াটা দিলে আসলে একটু ভালো একটা স্মেল আসে অ্যান্ড খেতেও ভালো লাগে, খারাপ লাগে না। তো এটা খাওয়ার কারণটা হচ্ছে দেখা যাচ্ছে যে ভাত খাওয়ার পরে আসলে অনেক গিল্টি ফিল কাজ করে যে কেন খেলাম। আ কারণ কষ্ট করছি, ডেফিনিটলি ডায়েটে থাকলে বেশ অনেক কিছু না খেতে পারার একটা কষ্ট থাকে। তো ভাত খেয়ে ফেললে মানে ক্ষুধা লাগছে, কিছু খেয়ে ফেললাম, বা এই যে সিঙ্গারা টাইপের বা যেকোনো ধরনের খাবার আরকি, যেগুলা জাঙ্ক ফুড, এগুলা খাওয়ার পরে খারাপ লাগে। কিন্তু এগুলা খেতেও ইচ্ছা করে। তখন এইটা আসলে করে খেলে দেখা যাচ্ছে যে কোনো গিল্টি ফিলিংস ও থাকে না। তোমার কার্বো এড হলো না। সাথে এটা খুবই একটা হেলদি খাবার, কারণ আমরা জানি সয়াতে অনেক প্রোটিন থাকে, সাথে ছোলাতেও। তো এটা ডেফিনিটলি একটা ভালো খাবার সবার জন্য, স্পেশালি যারা ডায়েট করছো। যারা এমনি খেতে চাও তারাও খেতে পারো, এটা খুব বেশি খারাপ না টেস্ট। তো মজাই লাগবে। আই গেস আরো ভালো লাগবে। আমার বাসায় হচ্ছে আমি একদিন ভাতের সাথেও খেয়েছিলাম। তো মজাই লাগছে। তো আমি যেটা করব এখন, আমি প্যানে হচ্ছে তেল দিয়ে নিব, সরিষার তেল ডেফিনিটলি। সরিষার তেল দিলে হচ্ছে আমি অলিভ অয়েলটা খেতে একদম পছন্দ করি না। কারণ অলিভ অয়েল থেকে আমি একটা স্মেল পাই। তোমরা যারা অলিভ অয়েলটা খাও ওকে ফাইন, সেটাও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা আমি অলিভ অয়েল মানে আই মিন সরি সরিষার তেলটা গরম করে নিব। সরিষার তেলটা গরম করার পরে আমি এটা আমার যে মিক্সটা তৈরি করেছি, আমি জানি না এটাকে আমি কিভাবে বলবো, ওটাই আমি বলতেছি, মিক্সই বলতেছি। বড়ার মতো করে আমি বড়াটা দিয়ে দিব। পাতলাও না, আবার হচ্ছে অনেক বেশি মানে ভারীও না। তো এরকম করে, করে আমি দিয়ে দিচ্ছি। এটা আমি ৫ থেকে ১০ মিনিটের মতো হাই ফ্লেমে অথবা মডারেট ফ্লেমে হচ্ছে আমি রান্না করব। ভাজি করব বলা যায়। যাতে আমার ভিতরেও, উপরে আর ইয়াতে ছাড়াও ভিতরটাও আরকি ভালোভাবে কুক হয়। এই যে আমার ৫ থেকে ১০ মিনিট পরে এরকম একটা কালার আসছে অ্যান্ড এটা খেতে আসলেই মজা ছিল। এটার সাথে আমি টক দই আর সালাদও খেয়েছি। তো এই তো হলো আজকের জন্য। তোমরা চাইলে ট্রাই